এই জ্ঞানী বোঝাগুলো আপনার সেবার লাগিয়া আমি সত্যের পথে লড়াই লাগিয়া তখন আমি বলতাম না ইনশাআল্লাহ আমি লাশ পর্যন্ত নির্বাচন করিয়া যাই ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি ভেবে চিন্তে বেছে নেবে বলে মন্তব্য করেছেন সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। আপনারা অতীতে অনেক রেকর্ড দিয়েছেন, এই স্বাধীনতার পরে অনেক আপনারা বিজয় করিয়া দিয়েছেন, আপনার অতীতের সব রেকর্ড ভাঙিয়া ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে এই বাজারের প্রত্যেকটা সেন্টার থেকে এই ভোট দিয়ে আমাদের জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আছেন কিনা? আপনারা জানেন বর্তমানে যে নির্বাচনের একটা বাসা রয়েছে যে অমূল্য হয়ে গেছে, অনেকে হয়তো শুরু করছেন যে ফখরুল ইসলাম হয়তো বলছি বা ফখরুল ইসলাম মনোহরের সাথে লাগিয়া আপনারা এখানে বর্ষা লেগে দেওয়া আছে আপনার এলাকার সন্তান কখনো বলতেন না আস পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকুন, আমি ইলেকশন করে যাইব। ৪ নভেম্বর রোজ মঙ্গলবার বাদ মাগরিব বৈরাগী বাজারের খেজুর গাছ প্রতীকের সমর্থনে গণসমাবেশে অনুষ্ঠিত হয়। জমিয়ত নেতা মাওলানা মাসরুর আহমেদের পরিচালনায় মাওলানা তুফাইল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফখরুল ইসলাম বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর ভাগ্যোন্নয়নে আমি অতীতেও কাজ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাব। করোনাকালীন সময় ২০২২ সালের ভয়াবহ বন্যা সহ প্রতিটি দুর্যোগে আমি মানুষের পাশে ছিলাম। জনগণ যদি আমাকে নির্বাচিত করে তবে আমি তাদের খাদিম হয়ে যাব, দায়িত্ব ও জবাবদিহিতা আরও বেড়ে যাবে। মানুষের খেদমত করার জন্য, দেশের খেদমত করার জন্য, ইসলামের খেদমত করার জন্য আমাকে মনোনীত করেছেন। আপনারা জানেন যখন থেকে মনোনীত করেছে আমি বিয়ানীবাজারের প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাচ্ছি প্রতিদিন এবং একজন ক্যান্ডিডেটের দায়িত্ব হলো প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাওয়া এবং গ্রামে গঞ্জের যে অবস্থা এগুলো সম্পর্কে জানা। আসলে সত্যি অনেক দুঃখের বিষয় হলো আমি যেখানে যাই না কেন, যে গ্রামে যাচ্ছি রাস্তাঘাটের যে বেহাল দশা, শিক্ষা চিকিৎসা সর্বক্ষেত্রে যে বেহাল দশা, এটা দেখলে সত্যি কষ্ট লাগে। এবং অনেক বাড়িতে আমরা যাই যখন তখন অনেক মা বোনেরা অনেক বাবারা বলেন যে টাকা বাবা আমরা চিকিৎসা করাইতে পারতেছি না, অনেক বোন আছেন টাকা বাবা বিবাহ দিতে পারছেন না, অনেক মানুষ আছে ভালো একটা ঘর নাই ঘরে থাকতে পারতেছে না, আবার অনেক মানুষও দেখেছে ভালো পানি খাবার মতো একটা কল নাই, 15-20টা ঘর মিলে একটা কল ভালো পানি খেতে পারছে না, অনেক ধরনের সমস্যা আমি দেখতেছি। তিনি আরো বলেন, আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। মিথ্যা প্রতিশ্রুতি বা প্রতিহিংসার রাজনীতি আমি করতে চাই না। জনগণের ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সফল হব ইনশাআল্লাহ। আপনাদের সন্তান আমি মোহাম্মদ ফখরুল ইসলাম কোনো মিথ্যা রাজনীতি করি না, ওয়াদা দেওয়ার রাজনীতি করি না। অনেক আসুন না আপনাদের ভাই বা আপনাদের সামনে আইয়া হইবা যে আমাদের যদি আপনারা ভোট দেন আমি আপনাদের রাস্তাটা সারা করিয়া দিলাইব, স্কুল বানাইয়া দিলাইব। আমি এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি রাজনীতি করার লাগে আসি নাই। আমি রাজনীতিতে আইছি মাত্র মানুষের সেবার লাগিয়া, দেশের সেবার লাগিয়া, ইসলামের সেবার লাগিয়া আইছি। আমি যেন যাই আমি কই আমি আপনাদের ওয়াদা দিতে পারতাম না, আমি একটা দিলাইব। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা হওয়ার লাগিয়া। আপনারা দেখবেন মিলাইবেন আপন যে পর্যন্ত আমি অনেক রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে আজকে খুশি লাগে আমার, আমি এখানে যে খারাপ হয়েছি এখানে সব আমার চাচারা আমার পিতৃ সমতুল্য চাচারা সব এখানে আছেন আমার ভাই। আপনারা জানেন আমি আপনাদের এলাকার সন্তান, এই পুরান বাজারের সন্তান। আমি দীর্ঘদিন এই বিয়ানীবাজার মাদ্রাসায় ক্লাস 9 থেকে নিয়ে 8 পর্যন্ত পড়ছি।
আমি আশা রাখি যে আমার পুরা ভরসা এই এলাকার সন্তান হিসাবে আপনারা এই এলাকার মান রাখবেন, এই সন্তানের মান রাখবেন, এই মাটির মান আপনারা রাখবা। আমাদের দিকে এই জ্ঞানবাজার গোলাপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন তাকাইয়া আছে যে প্রার্থীর ইউনিয়নের অবস্থা কিতা। আসলে আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশে প্রমাণ করিয়া দেবে যে প্রার্থীর ইউনিয়নের প্রত্যেকটা মানুষ তখন ইসলামের ইউনিয়নের প্রত্যেকটা মানুষ তখন ইসলামের পক্ষে আছে কিনা। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ খান, হাফিজ মাওলানা ফরহাদ আহমেদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান, মাওলানা জফির উদ্দিন, মাওলানা নেজামুদ্দিন, জাকারিয়া আহমদ, জুনেদ আহমেদ, কাউসার উদ্দিন, হেলাল আহমেদ, মাওলানা আবু তাইব, হাফিজ মনসুর আহমেদ সহ স্থানীয় এলাকার বিশিষ্ট মুরব্বী, যুবক ও সর্বস্তরের জনতা। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, ATV।